পাপ করলাম, আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। ও গন্ধে। আসসালামু আলাইকুম, আমি এখন আছি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে। আমরা আজকে যাকে দেখাতে চলছি সে হচ্ছে শাহজালাল। আরো 10টা ছেলের মতোই তারও স্কুলে যাবার কথা ছিল, তারও পড়াশোনার কথা ছিল, তারও পরিবারের দায়িত্ব নেওয়ার কথা ছিল, কিন্তু সে এই এক যুগেরও বেশি সময় ধরে শিকলবন্দি অবস্থায় আছেন। কিন্তু কেন সে শিকলবন্দি অবস্থায় আছেন, কি কারণে শিকলবন্দি অবস্থায় আছেন, সেটাই জানার চেষ্টা করব শাহজালাল এবং তার পিতামাতার কাছ থেকে। সঙ্গে থাকবেন ততক্ষণ। ভাই, তোমার নাম কি? উম্মার শাহজালাল। তোমার আব্বার নাম কি? উম্মার আঙ্গের খান। তুমি এই শিকলবন্দি করে তোমার কেন রাখছে? এই লোকে একটা দোষ আছে, আল্লাহ কি পাপ করলাম, আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আল্লাহ তুমি এনে মাফ করো আল্লাহ, তোমার ছাড়া কেউ নেই আল্লাহ। আল্লাহ আমি কোন বছর ধরে বইয়ে তাই দেখে তুমি এই কত বছর যাবত বসা আছো এখানে শিকলবন্দি ভাবে? এই এই 10 বছর ধরে দেখে দিয়ে দোয়া পাই। তুমি কি আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করো সুস্থ হওয়ার জন্য? ইনশাআল্লাহ আমাগুলো আল্লাহর লাগে ভালো হইতে চাই, তোমার নাম ঘুরতে চাই, মিলতে চাই, এটাই আমার ভালো। কোন এক জায়গায় বইয়ে যেতে পারে। দর্শক, আপনারা শুনলেন, এই শাহজালাল সেও চায় সবার মতো ঘুরতে, সবার মতো স্কুলে যেতে, সবার মতো পড়াশোনা করতে, কিন্তু এই শিকলবন্দি জীবন তার নিজেরও ভালো লাগছে না। এখন আমরা জানার চেষ্টা করব তার বাবার কাছ থেকে, আসলেই শাহজালালের কতদিন যাবত এই সমস্যা, কেন এই সমস্যা হয়েছে, এর কোনো সমাধান আছে কিনা বা সে চেষ্টা করেছে কিনা। ততক্ষণ সঙ্গে থাকবেন। দর্শক, আপনারা শুনতে পেলেন, এই যে শাহজালাল কেঁদে কেঁদে আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতেছে আর বলতেছে কি পাপ যে করলাম, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। তা আমরা এখন জানার চেষ্টা করি তার বাবার কাছ থেকে আসলে শাহজালালের কি সমস্যা। এটা আপনার নাম কি? আমার নাম আলমগীর খান। আলমগীর খান, একটু সামনে আন। আপনার বয়স কত হবে? 65। শাহজালাল আপনার কি প্রথম ছেলে? প্রথম ছেলে। ওর বয়স কত? আর 21 বছর। কত বছর ধরে ওর এই সমস্যা? ও ছোটবেলা অব্দি ওর মার দুধ বকের দুধ খাওয়া ছাড়ান দেওয়ার পরে আলাদা ঘুমাইছে, আস্তে আস্তে আর কি সমস্যা নেই। সুস্থ ছিল কত বছর? ও মানে 2.5 বছরের পর থেকে কি স্বাভাবিক ছিল সে? প্রায় 10 বছর সুস্থ ছিল। 10 বছরের মতো সময় সে স্বাভাবিক শিশুদের মতো ছিল, তারপর থেকে তার মাথায় সমস্যা। সমস্যা আচ্ছা, হ্যাঁ, আপনি কি ওরে কোথাও ডক্টর দেখাইছেন? আমি দেখাইছিলাম 250 বেড। সেখান থেকে কি বলছে? পরে আর লই আর কোনো দেইজন কোনো কার্যকরী হয় না, নিজে আগাইতে পারি না, এর জন্য তার পারি না যাইতে। একবার দেখাবার পর তারপর আবার যান নাই, কেন যান নাই? আর্থিক সংকটের কারণে যান নাই, নাকি কোনো কাজ হবে না সেজন্য যান নাই? না, আর আমার নিজের আর্থিক অবস্থা নাই, এর জন্য যাইতে পারি না। আর্থিক সমস্যার কারণে। দর্শক, আপনারা শুনতে পেলেন শাহজালালের বাবার মুখ থেকে, আর্থিক সমস্যার কারণে শাহজালালের চিকিৎসা হয়নি, সে কারণে শাহজালাল প্রায় 1 যুগ ধরে শিকলবন্দি অবস্থায় আছে। এই বন্দিদশা জীবন, আমরা চাই তার এই বন্দিদশা জীবনটা নিরসন হোক। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান অবশ্যই সহযোগিতা করবেন। এই ছেলেটা কেঁদে কেঁদে আল্লাহর কাছে প্রতিনিয়ত বলতেছে, আল্লাহ কি পাপ করলাম, আমারে ভালো করে দাও। তাহলে তার চিকিৎসার প্রয়োজন। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান সহযোগিতা করতে পারবেন। আর আমি আমার ব্যক্তিগত তরফ থেকে বা কারো সহযোগিতা নিয়ে আমি যতটুকু পারি সহযোগিতা করব। একটু সামনে আসেন ভাই। আমার কইছে যে ঈদ আইছে ভাই, ঈদে কিছু করবেন না? ওর কাছে তোমার কাছে দিব? না, গুণা দিন। হ্যাঁ, গোনা দাও, গোনা। ও গোনা দেবে, ও গুণ দে। তুমি খুশি হয়েছো? ইনশাআল্লাহ আল্লাহ নাম কইয়া খুশি হয়েছে। আমার জন্য দোয়া করো। ইনশাআল্লাহ আচ্ছা, তোমার যদি চিকিৎসা হয় তাহলে তুমি খুশি হবা? ইনশাআল্লাহ আমি দোয়া নাম কইয়া ভালো হইয়াছে মনে কয়। এই কতদিন ধরে রোজা 1 মাস বুঝলাম, ঈদের পর আমি আবার 6 রোজা রমু করতে হয়। যেরকম
দোয়া করছেন নেন। দর্শক আপনারা শুনলেন, এই শাহজালাল এই অসুস্থ অবস্থায় সে রোজা রাখছে। আমরা জানি যে অসুস্থ ব্যক্তির উপর রোজা ফরজ নয়, সে রোজা না রাখলে অসুবিধা নয়, কারণ সে মানসিক ভারসাম্যহীন। তার রোজা না রাখলেও তেমন তার গুনাহ হবে না, সেটা আমরা জানি। যখন সুস্থ থাকে, কিছু কিছু সময় অসুস্থ থাকে, সব সময় অসুস্থ থাকে না। আপনারা দেখছেন আমরা যখন আসার পর সে বলছে যে আপনারা দূরে থাকেন, কারণ সে অসুস্থ হইতেই পারে, তার সেন্সলেস হইতে যে কোনো সময় সে আক্রমণ করতে পারে, এজন্য সে বলছে। তো আপনাদের কাছে আমার দাবি থাকবে, আবদার থাকবে, আপনারা যে যেরকম পারেন তার সহযোগিতা করুন। আমরা চাই শাহজালাল সুস্থ হয়ে স্বাভাবিক হয়ে আর 10টা ছেলেদের মতোই চলাফেরা করুক। যতটুকু সম্ভবে পেরেছি ততটুকু সহযোগিতা করছি, আপনাদের যতটুকু সম্ভব আপনারাও সহযোগিতা করবেন। আর আমি বলে যাচ্ছি, এই ভিডিও থেকে যে অর্থ আসবে সবই আমি নেক্সট পে আউটে শাহজালালের কাছে এসে দিয়ে যাব, আর সেটাও আপনারা ভিডিওতে দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে।